ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের শুরু হয়েছে অ্যাডোবি অ্যানিমেটের টিউটোরিয়াল ক্লাস, মানে প্রথম ক্লাস অ্যাডোবি অ্যানিমেটের আমাদের টিউটোরিয়াল ক্লাস। সো আজকে আমরা যেটা দেখব যে অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেসটা নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। যাদের অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেস নিয়ে মনে ভয় কাজ করে তাদের আই হোপ মানে ভয়টা আজকে থেকে কাটে যাবে। সো আর কি বলবো, লেটস স্টার্ট। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই যে যাদের অ্যাডোবি অ্যানিমেট ইনস্টল করা নিয়ে কোনো প্রকার সমস্যা আছে অথবা যারা অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে ইনস্টল করতে চান, এটা নিয়ে আমি ইউটিউবে কিছু বলতে পারতেছি না। ইউটিউবের রুলসের বাইরে চলে যাবে সেটা। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে ইনস্টল করতে হয় ভালোভাবে, মানে সঠিক নিয়মে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ফেসবুক গ্রুপ চেক করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে সেই ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে যে কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে আপনি ইনস্টল করতে পারবেন খুব সঠিক নিয়মে। সো সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আপনি প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনি দেখে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি ধারণা পাওয়া যাবেন কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ইনস্টল করতে হয় ফ্রিতে। আর হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন যে আমরা 2D অ্যানিমেশন মাস্টারি নামে একটা ফুল লাইফ কোর্স, একটা অ্যানিমেশনের উপরে একটা অ্যাডভান্স কোর্স আমরা লঞ্চ করছি। হয়তো আপনারা শুনছেন সেটার ব্যাপারে, আমাদের ইউটিউবে আর ফেসবুকে সব জায়গায় সেটা মানে আপলোড দেওয়া হয়ে গেছে, আপডেট দেওয়া হয়ে গেছে। সো সেই কোর্সের ব্যাপারে একটা ছোট্ট আপডেট আছে যে আমরা কোর্সের কিন্তু যেই অ্যাডমিশন আমরা কিন্তু লাস্ট ডেট রাখছিলাম, অ্যাডমিশনের জন্য লাস্ট ডেট রাখছিলাম হচ্ছে 18ই অগস্ট, মানে এই মাসের 18 তারিখের, মানে কয়েকদিন পরেই 18 তারিখের রাত 12টার মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশনটা নিতে হইতো। বাট আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করছেন যে আপনাদের কারো একটু টাকার সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু আপনারা টাকা জোগাড় করতে না পারায় আপনারা কিন্তু হচ্ছে 18 তারিখ রাত 12টার মধ্যে কিন্তু আপনারা হয়তো বা অ্যাডমিশন জয়েন করতে পারবেন না। মানে আপনারা চাচ্ছেন যে আমাদের অ্যাডমিশন টাইমটা যাতে আমরা হালকা একটু বাড়ায় দিই, তাহলে কিন্তু আপনাদের মানে সুবিধা হবে। তো আপনাদের কথা ভাবেই আমরা যেটা করছি যে যেহেতু 19 তারিখ শুক্রবার বিকাল 4টা থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে, সো আমরা যেটা করছি অ্যাডমিশন টাইমটা 18ই অগস্ট রাত 12টা থেকে আমরা কিন্তু 19শে আগস্ট দুপুর 12টা পর্যন্ত রাখছি অ্যাডমিশন করার টাইমটা। সো আপনি লাস্ট 19শে আগস্ট দুপুর 12টার মধ্যে কিন্তু অ্যাডমিশন এখন থেকে করতে পারবেন। 18ই আগস্ট রাত 12টা পার হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। এক কথায় 19 তারিখ দুপুর 12টার মধ্যে আপনি কিন্তু চাইলে অ্যাডমিশন হয়ে নিতে পারবেন। সো যারা এখনও ভাবতেছেন যে অ্যাডমিশনটা করবো কি না, তাদেরকে আমি বলতে চাই যে আপনি যদি 2D অ্যানিমেশনের উপরে খুবই হাই লেভেলের অ্যাডভান্স এবং প্রিমিয়াম কিছু দেখতে চান, প্রিমিয়াম কিছু শিখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের এই কোর্সটা হাইলি রেকমেন্ড করব। এই কোর্সটাতে আপনারা জয়েন হইলে 2D অ্যানিমেশন নিয়ে কিন্তু খুবই হাই লেভেলের কাজ শিখতে পারবেন, যা আপনাদের 2D অ্যানিমেশন লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে। সো আই হোপ কোর্সটাতে আপনারা অনেকে জয়েন করবেন এবং কোর্সের লাইভ ক্লাসরুমে আপনাদের সবার সাথে দেখা হবে। সো বক তো অনেক হয়ে গেল, এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের মেইন কাজে, সেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেস। সো এখান থেকে আমি ফাইনালি অ্যাডোবি অ্যানিমেট 2022 এই সফটওয়্যারটা ওপেন করি। এগেইন এটা ইনস্টলেশন প্রসেস আমাদের হচ্ছে গ্রুপে দেওয়া আছে। অ্যান্ড এখান থেকে ভিডিওটা আমি চেষ্টা করবো অনেকটাই আনকাট রাখার, কারণ বেশি কাটছাট করতে আমার ইচ্ছা করে না, মাঝে মধ্যে আমি একটু ফান করি। ওকে, সো আমার সফটওয়্যারটা বেসিক্যালি ওপেন হয়ে গেল। সো এইটা হচ্ছে আমাদের অ্যাডোবি অ্যানিমেট 2022-এর ওপেনিং যেই মূল ইন্টারফেস, সেটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যানিমেট সুইফট, আমার নাম এখানে সুইফট দেওয়া ছিল, সো এখানে সুইফট দেখাচ্ছে। আপনারা যদি 2022টাই ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাদের কাইন্ড অফ সেম ইন্টারফেস আসবে, অথবা যদি আপনারা কোনো লোয়ার ভার্সনে 2019 ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারফেসটা হালকা একটু আলাদা হবে, কিন্তু বেসিক ইন্টারফেস কিন্তু সেম সবগুলো সফটওয়্যারই। তো আমরা যেটা করবো, প্রথমে আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, সেটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেই। আমরা মানে আপনি ভিডিও এডিটিং বলেন বা ফটো এডিটিং বলেন বা অ্যানিমেশন বলেন, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কী করি, আগে নতুন একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করি। যেমন আমরা জাস্ট লাইক মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেই না, ঠিক সেই রকমই। সো আমরা কী করবো, এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি, অথবা ফাইল থেকে নিউ, অথবা এটা শর্টকাট হচ্ছে Ctrl+N। আমরা কিন্তু Ctrl+N প্রেস করতে পারি, অথবা ক্রিয়েট নিউ, অথবা ফাইল থেকে নিউতে গেলেও হবে। এখন নতুন একটা উইন্ডো পপ আপ হবে, এখানে ডায়লগ বক্স আসবে। ওকে, এই হচ্ছে সেই ডায়লগ বক্সটা। সো এইখানে দেখেন বেসিক্যালি এইখানে কিন্তু আপনার জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। এখানে আপনার যে সেটিংগুলো দিবেন সেই সেটিংয়ের উপর বেস করে কিন্তু আপনার প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল প্রজেক্ট ফাইল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি মাউস নিয়ে যাই আমি, দেখেন এখানে ছোট্ট কিছু মানে কিউট টাইপের অ্যানিমেশন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টার কথা বলতেছে। এখানে দেখেন আরেকটা কী জানি হচ্ছে, লোড নিচ্ছে না আপাতত এটা। সেই দিকে আরও অনেক আছে। সো এই টাইপের স্যাম্পল কিছু প্রজেক্ট ফাইল কিন্তু এখানে দেওয়া আছে,
এই প্রজেক্ট ফাইলগুলোতে আপনারা যদি ঢুকেন তাহলে এগুলা কীভাবে বানানো হয়েছে ওগুলো হয়তো আপনার আপাতত বুঝতে পারবেন না, যেহেতু সফটওয়্যার সম্পর্কে আপনারা কিছু জানেন না হয়তো মেবি। সো এখন না জানলে কিন্তু এগুলো আপনারা আপাতত বুঝবেন না, বাট যখন আপনার এই সফটওয়্যারের ইন্টারফেস তারপরে মোটামুটি সফটওয়্যার সম্পর্কে একটা বেসিক ধারণা পাই যাবেন, তখন আমি রেকমেন্ড করবো এই প্রজেক্ট ফাইলগুলোকে ব্রেকডাউন করে দেখার যে এই অ্যানিমেশনগুলোরা কীভাবে করছে। এখান থেকে আমি শিওর যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড অনেক অ্যানিমেশন টেকনিক জানতে পারবেন, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে আর কি। সো এখন এখানে আমরা সাইজ কত নিব, এখানে আপনি সাইজ নিতে পারেন ফুল এইচডি, মানে আমাদের মানে অ্যানিমেশনের হচ্ছে ভিডিও সাইজটা যেটা হবে 4K নিতে পারেন যদি আপনার সেই লেভেলের কম্পিউটার থাকে, সেই লেভেলের কনফিগারেশন থাকে। অ্যান্ড না থাকলে ভাই নিয়েন না, আপনার পিসি ভাঙচুর হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে তো এখানে ফুল এইচডি নিতে পারেন। ফুল এইচডিটা আই হোপ একটা স্ট্যান্ডার্ড মাপ হবে, বাট আমি যেহেতু রেকর্ডিং করতেছি আমার পিসি মাঝে মধ্যে রেকর্ডিং করলে ফুল এইচডিতে একটু সমস্যা করে, মানে মাঝে মধ্যে আপনার দেখাতে সমস্যা হতে পারে। সো আমি এখানে আপাতত এইচডি এই রেজলিউশনটাই নিলাম। সো এইচডি দিয়ে দিবেন এখানে। এইচডি সাইজ হচ্ছে আমাদের উইডথ হচ্ছে 1280, হাইট হচ্ছে 720। ওকে, তারপর হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেটটা কী? ফ্রেম রেট হচ্ছে আপনার সিম্পলি এফপিএস বা ফ্রেমস পার সেকেন্ড। আপনার 1 সেকেন্ডে কয়টা ফ্রেম থাকবে বা কয়টা ছবি থাকবে সেটাই হচ্ছে আপনার ফ্রেম রেট। এখানে এখন ফ্রেম রেট 30 দেওয়া আছে, এটা মানে হচ্ছে আমাদের ভিডিওর 1 সেকেন্ড এই লেন্থের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে 30টা ফ্রেম বা 30টা ছবি থাকবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপর এখানে ফাইনালি প্ল্যাটফর্ম টাইপটাকে অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 দিয়ে এখানে HTML5 ক্যানভাস দিবেন না, অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 দিবেন। এটাই বেসিক্যালি সব 2D অ্যানিমেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এইটার ইউজ খুবই কম। সো আপনারা দিবেন হচ্ছে আপনারা বেসিক্যালি 100% টাইমের ক্ষেত্রেই মেবি দিবেন অ্যাকশন স্ক্রিপ্ট 3.0। সো আমাদের ডান। আমার রেজুলেশন দিয়ে দিলাম, উইথ হাইট ফ্রেম রেট দিয়ে দিলাম 30, এটা 30ই রাখবেন। বেসিক্যালি অনেক ক্ষেত্রে আবার অনেকেই করে 24 ফ্রেম রেট ইউজ করে, মানে 1 সেকেন্ডে 24টা ফ্রেম ইউজ করে, বাট আমি যেহেতু 30 দিয়ে করি সো আপনাদেরকে 30 দিয়ে দেখাচ্ছি। সো ফ্রেম রেট 30, উইথ হচ্ছে 1280, হাইট 720 অর্থাৎ ইজি রেজুলেশন। অ্যান্ড দেন এখান থেকে অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 অ্যান্ড দেন ক্রিয়েট। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। এখন চলে আসবে হচ্ছে আপনাদের সামনে অ্যাডোবি অ্যানিমেটের মূল ইন্টারফেস। ওকে, অলরাইট, চলে আসবে। সো এখন মানে আমি এই পুরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করতেছি। আমি তাই বলে এটা শিখাবো না যে এই টুলের কাজ কী, এই টুলের কাজ কী, এটা কিন্তু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শিখাবো। আজকে আপাতত শুধুমাত্র ইন্টারফেস। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটু মেনুতে যাই। এখানে উপরের মেনুগুলোতে দেখতে পাচ্ছেন ফাইল মেনু আছে, ফাইল থেকে আপনি চাই নিউতে যায় আরেকটা প্রজেক্ট ক্লিক করতে পারেন। তারপর এখানে ওপেন আছে, আপনার কোনো প্রজেক্ট থাকলে আপনি সেটা এখানে ওপেন করতে পারেন। তারপর ওপেন রিসেন্ট আছে, এখানে হচ্ছে আপনার ওপেন রিসেন্টে গেলে কিন্তু আপনার রিসেন্টে যে প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করছেন সেই প্রজেক্টটা কিন্তু আপনার এখানে দেখাবে, আপনি চাইলে কিন্তু সেই প্রজেক্টগুলো এখান থেকে ওপেন করতে পারেন। তারপর এখানে ক্লোজ আছে, ক্লোজ দিলে বেসিক্যালি এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে যাবে, দেখা দিই আমি। সো ফাইল থেকে ক্লোজ হয়ে গেলাম, এই প্রজেক্টটা আমাদের কী হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। সো আমি আরেকবার নিয়ে নিই আর কি এখানে বেসিক্যালি। রাইট, সো তারপর এখানে সেভ আছে, সেভ অ্যাজ আছে, সেভে দিলে বেসিক্যালি আপনার মানে সেভ হবে এটা। সো সাপোজ আমি ডেস্কটপ দিলাম, নাম দিতে পারেন, তারপর এটা সিম্পলি সেভে দিলে সেভ হয়ে যাবে, এটা তো বেসিক জিনিস, রাইট। তারপরে এখন এটা আছে আমাদের এডিট, এখানে কিছু অপশন ভিউ, ইনসার্ট, মডিফাই, টেক্সট, কমান্ড, কন্ট্রোল, ডিবাগ, উইন্ডো অ্যান্ড হেল্প। সো এখন এখানে উইন্ডো অপশনটা আমাদেরকে আপাতত ইন্টারফেসটা বোঝার জন্য একটু দেখতে হবে। সো উইন্ডোটা কি, এখানে যে নামগুলো আছে দেখেন, টুলস, টাইমলাইন, এডিট বার, প্রপার্টিস, অ্যাসেটস, রিক্রিমেবল, এইগুলা কিন্তু সব আপনার প্যানেল। সো প্যানেলটা এখন কি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টুলস নামে একটা প্যানেল কিন্তু আসছে, এই যে দেখেন টুলস। আমি এটাকে চাইলে বিভিন্ন জায়গায় ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করে আবার এখানে আমি কিন্তু এটা মানে হচ্ছে বসাই দিতে পারি। সো টুলস এখানে আছে দেখতে পাচ্ছেন, মুভ টুল আছে, সরি সিলেকশন টুল, এটা না মুভ টুল না, ফটোশপ ইউজ করে বসে গেছে। সো এখানে সিলেকশন টুল, ল্যাসো টুল, ইরেজার টুল, ব্রাশ টুল, অনেক ধরনের কিন্তু টুল এখানে আছে। সো এই টুলগুলো ইউজ করি আমরা বেসিক্যালি কী করি, বিভিন্ন ধরনের আঁকাআঁকি করি, তারপর বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা এখানে করি, ঠিক আছে। সো টুল দিয়ে বেসিক্যালি আমরা এই ক্যানভাসের বিভিন্ন ধরনের কাজ করি। সো এই টুলগুলো যেই আপনার উইন্ডোতে থাকে ওই উইন্ডোটার নাম হচ্ছে টুলস। আপনি যদি উইন্ডো থেকে টুলস এটার টিক মার্কটা যদি আপনি উঠায় দেন, দেখতে পাচ্ছেন টুলস কিন্তু গায়েব হয়ে গেল, টুলস আর থাকলো না। আবার যদি আমরা টিক মার্কটা অন করে দিই, দেখতে পাচ্ছেন টুলস কিন্তু আবার চলে আসছে। ওকে,
তো টুলসের বেসিক্যালি অনেক ধরনের টুলস আছে, এখানে অনেক ধরনের অপশান আছে। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের প্যানেলটা। এখানে দেখতে পাচ্ছেন আবার প্রপার্টিস আছে, লাইব্রেরি প্যানেল আছে, কালার প্যানেল আছে, তারপর এখানে কি আছে, সিন আছে, অ্যালাইন আছে। সো প্রত্যেকটা প্যানেল কিন্তু প্রত্যেকটা মানে জায়গায় আমি আলাদাভাবে সাজা রাখছি আমার সুবিধা মতো, যেই জায়গায় যেই জিনিসটা থাকলে আমার সুবিধা হয় ওইভাবে আমি রাখছি। সে এখন যদি এরকম হয় যে আপনার ধরেন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেলো, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা গায়েব হয়ে গেল, লাইব্রেরি প্যান নাই হয়ে গেল, সব উল্টাপাল্টা হয়ে গেলো, এক কথা সব কিছু মেসড আপ হয়ে গেলো। এইখানে ধরেন যে নিচে যে টাইম লাইন নামে যে প্যানেলটা আছে এটা মনে করেন যে উপরে উঠে গেলো, মনে করেন যে এটা মানে গায়েব হয়ে গেল। মনে করেন যে আপনার এরকম ধরনের কিছু আপনি সমস্যায় পড়লেন, মনে করেন যে আপনার টুল নাই, আপনার কিছুই নেই, তা আপনি কী করবেন? আপনি কি মানে ভয় পেয়ে যাবেন? এখানে টুল কিছুই হারাই গেল। ওগুলো আনার জন্য কী করতে হবে আপনাকে? উইন্ডোতে যাবেন, তারপর নিচে যাবেন একটু, এখানে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন পাবেন। এখানে দেখেন এখন এসেনশিয়াল, ডেভেলপার, ডিজাইনার বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস দেওয়া আছে। আমি এখানে সাপোজ রিসেট এসেনশিয়ালস এখানে দিলাম, তাহলে কি হবে, আমার যে জিনিসগুলো যেই জায়গাতে ছিল, টুলস যেখানে ছিল, তারপরে প্রপার্টিস যেখানে ছিল, লাইব্রেরি যেখানে ছিল, সবগুলো কিন্তু সেখানে আবার চলে যাবে। অর্থাৎ এই ফুল ওয়ার্ক স্পেসটা আমার কি আবার হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। সো ওয়ার্ক স্পেস থেকে আমি রিসেট এসেনশিয়াল দিলাম, আর ইউ শিওর এখানে ইয়েস দিবেন। দেখতে পাচ্ছি সব কিন্তু আগের জায়গায় চলে আসলো। আবার এখানে কিছু টুল আবার এখানে চলে আসছে, এই যে এই জিনিসগুলো, সরি টুল না এগুলো বেসিক্যালি বিভিন্ন ধরনের প্যানেল। এগুলোকে আমি সাপোজ ডিলেট করে দিই, ওকে। আচ্ছা পরে ডিলেট করবো, এখন সময় লাগতেছে। সো এখানে এখন এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি আমাদের ওয়ার্ক স্পেসের ব্যাপারটা। দেখতে পাচ্ছেন মানে এক কথায় আপনার ওয়ার্ক স্পেস হচ্ছে এই ফুল আপনার মানে অ্যাডোবি অ্যানিমেট ইন্টারফেসটা। আপনি হচ্ছে কোনখানে টুলটা রাখবেন, কোনখানের প্রপার্টিস রাখবেন। অনেক কী করে টাইম লাইনটাকে নিচে না রাখে, টাইম লাইনটাকে উপরে রাখে, এভাবে উপরে জাস্ট এইখানে কোথাও একটা, এখন পিন হচ্ছে না, এই যে এইভাবে রাখা দেয় অনেকে। টাইম লাইনটাকে অনেকে কী করে এভাবে উপরে রাখে, অনেকে আবার নিচে রাখে। সে একের জন্য একেবারে বেশি করে যার যেভাবে সুবিধা হয়। আপনার টাইম লাইনটাকে নিচে রাখতে পারেন, টাইম লাইনটাকে উপরে রাখতে পারেন। টাইম লাইনে আমাদের বিভিন্ন লেয়ারটা অনেক কিছু আছে, টাইম লাইন নিয়ে আমরা ইংলিশে আলোচনা করবো নেক্সট কোনো ভিডিওতে। টাইম লাইনটা আপাতত থাক এখন, মানে নিচেই থাক আর কি। আর টুলসটা আবার চলে গেলো, আমি একটু এটাকে রিসেট করে দিই, ওকে ডান। এটা কি ডিলিট করে দিই এটাকে, ওকে। সো এখন এগুলো থেকে গেলে হচ্ছে আমাদের বেসিক্যালি প্যানেল। এখন প্যানেল বাদে বাকি কী কী আছে? বাকি আছে হচ্ছে আমাদের এই মেইন সাদা অংশটা, এটা হচ্ছে কি ক্যানভাস। সো ক্যানভাসটা কি? ক্যানভাসের মধ্যে আমরা যাই আঁকবো, অর্থাৎ এইখানে কিন্তু আমরা বেসিক্যালি অ্যানিমেশনটা করবো। আপনি যাই বেসিক্যালি আঁকবেন এখানে, তা কিন্তু বেসিক্যালি মানে এইখানেই থাকবে, এইখানেই দেখাবে আপনার এই চারটা হচ্ছে বক্সের ভিতরে যা যা আপনি আঁকবেন, তাই কিন্তু আপনার ভিডিও আকারে কিন্তু অ্যানিমেশন হিসেবে আপনি পাবেন। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন হচ্ছে কাজ করার জায়গা হচ্ছে ক্যানভাসটা। এখানে আমরা বেসিক্যালি দেখবো, আঁকবো অ্যান্ড অ্যানিমেট করবো। সো এখন আপনি চাইলে এখানে জুম করতে পারেন। এখন মানে এই ক্যানভাসটাকে আপনি চাইলে জুম করতে পারেন। আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, আমি কিছু একটা আঁকি না, তাহলে জুমটা বুঝতে পারবেন। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্রেস করেন তাহলে জুম হবে, কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হবে, ওকে। তারপর আপনি এখানে চাইলে এখানে জাস্ট শো ফ্রেম, তারপরে ফিট ইন উইন্ডো, তারপরে এখানে আপনি 50%, তারপরে 100%, বিভিন্নভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারেন এটি বেসিক্যালি। তারপর এখানে তো রোটেশন তো আছে, আপনি এখানে জুম ইন জুম আউট তো করতে পারলেনই, বেসিক্যালি এটা হয়ে গেল। আর হচ্ছে যে এখানে ফিট ইন উইন্ডো দিলে পুরো ক্যানভাসটা আপনার মানে উইন্ডোতে ফিট হয়ে যাবে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তারপর এখানে হচ্ছে এখানে আমার প্রপার্টিসের মধ্যে আবার কিছু মানে সাব ক্যাটাগরি আছে, যেমন টুলের প্রপার্টিস, অবজেক্টের প্রপার্টিস, ফ্রেমের প্রপার্টিস এবং ডকতে হচ্ছে ডকুমেন্টের প্রপার্টিস। সো এখন তো টুল নিয়ে আমরা আলোচনা করতেছি না, গেলে কিছু নিয়ে আলোচনা করতেছি না, আমরা যেহেতু এখন ডকুমেন্ট নিয়ে আলোচনা করতেছি। সো ডকুমেন্টের প্রপার্টিসটা হালকা একটু দেখাই দেয় আমি আগে। দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ভিতরে ডকুমেন্ট সেটিংস আছে। এখান থেকে আপনি চাইলে উইথ বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন, হাইটটা বাড়াইতে পারেন। বেসিক রেজলিউশনটা যেটা আমরা দিয়েছিলাম 1280x720, সো আমি এটাকে আবারও মানে 1280x720 করে নিচ্ছি আর কি, ওকে। তারপর এখানে স্টেজ কালার, মানে স্টেজ বলতে এই ক্যানভাসটাকে আর কি অ্যাডোবি অ্যানিমেটের স্টেজ বলা হয়। আপনারা হয়তো জানেন এই সাদা অংশটাকে ফটোশপে ক্যানভাস বলে, আর এখানে হচ্ছে স্টেজ বলতেছে আর কি। সো বেসিক্যালি সেম, মানে এই সাদা অংশটাই স্টেজ। সো স্টেজে আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করতে হবে, দেখতে পাচ্ছেন যাই দিব স্টেজের কালারটা কিন্তু বেসিক্যালি তাই হয়ে যাবে। বাট এখানে সবাই সাদা ইউজ করে, ভাই আপনি সাদা ইউজ করতে পারেন, অন্য কালার মনে হয় আপনি ইউজ করবেন কখনো। সো এই বেসিক্যালি হচ্ছে আমাদের ডকুমেন্টের প্রপার্টিস। অ্যান্ড প্রপার্টিসটা কিন্তু চেঞ্জ হয়, আমি যখনই আমি যেটা আঁকলাম ওইটাকে আমি যখন এইভাবে সিলেক্ট করব
তখন দেখেন এটা কিন্তু আমাদের অবজেক্টের প্রপার্টিসে চলে গেল। এটা বেসিক্যালি চেঞ্জ হয় প্রপার্টিসটা টাইম টু টাইম, আপনি যা সিলেক্ট করবেন বা আপনি যেখানে যে প্রপার্টিসে আসেন সেটার উপরে। ওকে, সো এখন বেসিক্যালি আর তো দেখানোর মতো কিছু নাই। সো আর এটা হচ্ছে নিচে টাইম লাইন। এই টাইম লাইনে বেসিক্যালি আমরা মানে বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করবো, ফ্রেম অ্যাড করে বিভিন্ন জিনিস আঁকবো, অ্যান্ড ফ্রেম কি ফ্রেম এগুলো ইউজ করে কিন্তু আমরা অ্যানিমেশনটা করবো। সো এগুলো বেসিক্যালি এই ভিডিওটা দেখাতে পারতেছি না। এই ভিডিওতে আমাদের এইটুকুই ছিল ইন্টারফেসের ইন্ট্রোডাকশনটা। সো আই হোপ অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেসটা আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেস নিয়ে, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। সো আবার সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন স্টে সেফ, গুড বাই।